আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে একটা নতুন জিমেইল আইডি ওপেন করতে হয়। তো প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমের সার্চ অপশনে গিয়ে লিখব ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। এটাতে ক্লিক দিব। এখন আবার ক্লিক দিলাম ক্রিয়েট অ্যান ইমেইল। এখানে আমরা দিব ফার্স্ট নেম। এটাতে দুইটা নাম দিতে হয়, একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম। তো আমরা একটা নাম দিলাম উর্মি, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম বিশ্বাস। এখন নেক্সট। এখান থেকে আমরা মাস সিলেক্ট করব, ডেট অফ বার্থ এক কথায় ডে সিলেক্ট করব এবং ইয়ার বসাবো 2000। আর জেন্ডারের জায়গায় ফিমেল হলে ফিমেল আর মেল হলে মেল সিলেক্ট করব। নেক্সট। এখন এই মেইল আইডিগুলো আমাদেরকে সাজেস্ট করছে। এখন এর মধ্যে সবচেয়ে যেটা বেটার সুন্দর সেটা আমরা নিব। এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা, যেমন 1 2 3 এভাবে সব কিছু মিলাই পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা সবচেয়ে বেশি স্ট্রং হয়, এটা সবচেয়ে ভালো। তো আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা একটু বড় করে দিলে ভালো, তাহলে সহজে জিমেইল অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সুযোগ থাকে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে দিয়েছি উর্মি, উর্মির ইউটা বড় হাতের, @ দিয়েছি, লেটারগুলো দিয়েছি 1 2 3 4। এভাবে দিলে পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয়। তো এখন এখান থেকে আমরা নেক্সট করে পরের পেজে চলে যেতে হবে আমাদের। আরেকটা হ্যাশ বসিয়ে দিলাম। নেক্সট। এখন এইখান থেকে আমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যেমন আমরা বাংলাদেশি, তাই আমাদেরকে বাংলাদেশের একটা অথরাইজ নাম্বার দিতে হবে, ভ্যালিড ফোন নাম্বার। আর এই ফোন নাম্বারটা আমরা আমাদের মোবাইলে নাম্বারটা চালু আছে এমন একটা নাম্বার আমাদেরকে দিতে হবে, কারণ সেই নাম্বারে একটা কোড যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন 6 ডিজিটের একটা কোড আমাদের, যে নাম্বারটা আমরা দিয়েছি ওইটাতে মেসেজ গিয়েছে। তো ওইটা আমরা নিয়ে এখানে বসাই দিব। তো একটু অপেক্ষা করতে হবে, মেসেজে অনেক সময় 1 মিনিটও সময় লাগে, আর কখনো 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে মেসেজে কোড পাঠিয়ে দেয়। তো কোড আসলে আমরা এখানে কোডটা বসাই দিব, একটু অপেক্ষা করতে হবে। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারে না। বর্তমানে ম্যাক্সিমাম মানুষ জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারে, তবে যে সকল মানুষ পারেন না তাদের জন্যই মূলত এই ভিডিওটা। তো এখন আমরা কোডটা বসাই দিচ্ছি আমাদের মোবাইল ফোন থেকে কোডটা দেখে নিয়ে। এরপরে নেক্সট করে আমরা পরের স্টেপে চলে যাব। এখন এখানে একটা রিকভারি ইমেইল অ্যাড্রেস চাচ্ছে। তো এটা আমরা চাইলে রিকভারি মেইলটা দিতেও পারি, অথবা চাইলে স্কিপ করে চলে যেতে পারি। তো আমাদের যেহেতু একটা ইমেইল আইডি আছে, তো সেক্ষেত্রে আমরা একটা রিকভারি মেইলটা দিয়ে দিই, যেন আমাদের আইডিতে কখনো পাসওয়ার্ড ভুলে গেলে বা কোনো ধরনের প্রবলেম হলে আমরা এই আইডি থেকে মেইলটা ফিরে পেতে পারি। এবার নেক্সট করে আমরা চলে যাব আই অ্যাগ্রি। এই সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা চাইলে পড়ে নেবেন, পরে অ্যাগ্রি করে দিবেন। তো এখন ওপেন হয়ে গেল আমাদের নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট। তো চলেন আমরা অ্যাকাউন্টে যাই। এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো একটা পিকচার আপনার ইচ্ছা মতো দিয়ে এখানে সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট ক্লিক করলেই পিকচারটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা আপাতত এই ছবিটা দিচ্ছি।
এখন আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে যাই আবার নতুন করে। এখন আমরা আপনাদেরকে একটা মেইল করে দেখাই কিভাবে মেইলটা করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব কম্পোজ থেকে এখানে একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিতে হবে। যেমন আমি একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি mdsohag02@gmail.com। তো এখানে সাবজেক্ট যেটা রয়েছে সেটা দিবেন। আমরা একটা টেস্ট শুরু করব, যার কারণে টেস্ট মেইল লিখলাম। তো এখন এখান থেকে সেন্ড করে দিলে মেইলটা সেন্ড হয়ে যাবে। এখন আমরা সেন্ড ইমেইলে যাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই আইডিতে একটা মেইল চলে গেছে। ধন্যবাদ সবাইকে। আসলে এইভাবেই অনেক সুন্দর ভাবে ইজিলি একটা মেইল ওপেন করা যায়। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটা দেখে আপনারা উপকৃত হলে প্লিজ লাইক এবং কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।